নমস্কারকে ব্যবসা শুরু করলাম। যা গরম পড়েছে, ব্যাংকে যা ছিল সব নিয়ে এই 3টে আখের রসের মেশিন কিনলাম। বয়স হয়েছে, খাটাখাটি করতে পারছি না, তাই 3টে মেশিনকে 3টে জায়গায় বসিয়ে দিয়েছি। 3টে লোক রিক্রুট করলাম, A B C। আর আমার কাজটা যেহেতু বয়স বেড়েছে, ওই 50টা করে আখ 3জনকে দিয়ে আসি সকালবেলা, আর দিনের শেষে প্রত্যেকের কাছে 500 টাকা করে কালেকশান করি। এটাই আমার এখন মূল ব্যবসা। কিন্তু আমি একদিন দেখলাম গিয়ে, ওই যে প্রথমজন যাকে দিলাম সে 500 দিল, কিন্তু দ্বিতীয়জন দেখলাম 500-র মধ্যে ওই 300 টাকা দিল, আর তৃতীয়জন আরও কম, 500-র মধ্যে 400 টাকা। আচ্ছা, এরকম কেন হলো দ্বিতীয়জন এবং তৃতীয়জন? কারণ আমি বলেই দিলাম যে 3জন কিন্তু সৎ লোক, অনেস্ট। তাহলে আমার জায়গায় তুমি হলে কি করতে? উত্তরটা আমি দিয়ে দিই। আমি তখন ভাবতে শুরু করলাম যে কেন এমন হলো। আমি যখন দ্বিতীয়জনের কাছে দেখলাম গিয়ে যে ও 500-র জায়গায় আমাকে 300 দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে স্টকটা চেক করলাম, দেখলাম না কিছু আখ থেকে গেছে। তার মানে ফুল আর ইউটিলাইজ অফ রিসোর্সেস কিন্তু হয়নি। এবার আবার 3 নম্বর কাছে গেলাম, গিয়ে দেখলাম না কোনো স্টকে কিছু মালই নেই, আখই নেই। তাহলে কি খেয়ে ফেলেছে? না, তাহলে তো পকেট দিয়ে দিতে হবে, সৎ লোক বলেছি। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? আমি সঙ্গে সঙ্গে আখের রসে ছাবড়া হাত দিয়ে ফেললাম। আখের ছাবড়া হাত দিয়ে দেখলাম বেজা বেজা ভাব। তার মানে কি? ভালোভাবে পেশাই করেনি, অর্থাৎ ফুল ইউটিলাইজ অফ রিসোর্সেস, কিন্তু নট ইন অ্যান এফিসিয়েন্ট ওয়ে। এটাই কিন্তু অর্থনীতি বলে। একটা ইকোনমিক্সে রিসোর্সেস স্কেয়ার্স থাকলে পরে তার কী করণীয়, অর্থাৎ ইকোনমাইজিং অফ রিসোর্সেস। আর তুমি কোন লোকটাকে পছন্দ করবে, A B না C? অবশ্যই উত্তরে কমেন্ট বক্সে জানাও, আর আমার সঙ্গে থেকো।